সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ইন আনাদার এক্সাইটিং ব্লগ। তো গাইস, আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগটা শুরু হওয়ার আগে একটাই কথা আপনাদেরকে বলতে চাই যে এই ব্লগটা শুট করা হয়েছিল 10 ডিসেম্বর আর পোস্ট করব আমি 29 ডিসেম্বর। কারণ কি গাইস, ব্লগ শুট করতে কিন্তু খুবই মজা লাগে, কিন্তু এডিটিং করতে খুবই আইসামি লাগে আমার। এটা হচ্ছে আমার সব থেকে বাজে অভ্যাস। তো যাই হোক, বেশি বগর বগর না করে ব্লগটাকে স্টার্ট করা যাক। তো গাইস, সেই দিনটা ছিল আমাদের বাড়িতে কয়টা গেস্টের ইনভাইট। আমার মা 3 জনকে ইনভাইট করছিল, মানে খাওয়া দাওয়াটা ওদের ছিল আমাদের বাড়িতেই। এখানে রানী নিজের লাঞ্চটা সেরে নিচ্ছিল ল্যাপটপ দেখে দেখে, তাও আবার। আর ও যখন খেতে বসে আমার ওকে জ্বালাইতে প্রচন্ড ভালো লাগে। তো যাই হোক, আমার মা সকাল সকাল জোরে সোরে দিয়ে রান্না টান্না শুরু করে দিয়েছিল এবং রান্না শেষও হয়ে গেছিল। বেশি কিছু না, আমার মা আজকে মেনুতে চিংড়ি মাছ, মাংস, ডিম, ডাল, বেগুন ভাজা এইসবই রান্না করেছিল। আর তার কিছুক্ষণ বাদে আমি বাইরে চলে গেছিলাম, কারণ আমার এই বাচ্চাটার সাথে খেলতে খুবই ভালো লাগে। এর নাম হচ্ছে পুকু। একে যখন আমি রাস্তায় দেখি তখনই চটকাইতে ইচ্ছা করে, আর তখনই এ পালায়। আর সেদিনকেও বলছিল ও নাকি এখানে গাছ লাগাচ্ছিল, অনেক বড় সড়ো হয়েছে গাছটা। যাই হোক, রাস্তার পাশে গাছ লাগাচ্ছিল। আর তার কিছুক্ষণ বাদে কিন্তু ও বাই করে বাড়ির দিকে চলে গেল। তারপর আমি বাড়িতে এসে দেখি যে গেস্ট অলরেডি চলে এসেছে। আর ওইটাকে তো চিনোই তোমরা সবাই, ওটা হচ্ছে দিয়া, আমার পিসির মেয়ে। আমার 3 জনই এইটা, এখানে যতজন আসছে 3 জনই আমার পিসির মেয়েই হয়। তো এদেরই আজকে আমাদের বাড়িতে ইনভাইট ছিল। সো গাইস, আর তার কিছুক্ষণ বাদেই আমাদের এখানে খাওয়া দাওয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে। সবাই খুব মজা করে খাচ্ছিল। আর এই মেয়েটা তো সবসময় যখনই ক্যামেরা অন করবো এর সামনে এ মুখটা ঢাকবেই। কি জানি আমার ভিডিওটা কেন এরকম হয়, সবসময় দেখি কেউ না কেউ আসলে একজন না একজন তো মুখ ঢাকবেই। তো যাই হোক, এখানে 3 জনই ভালো মতন করে খাচ্ছিল। আর তারপর আমিও খেতে বসে গেছিলাম দিয়ার সাথে। সেদিন মা যা যা রান্না করেছিল খুবই টেস্টি ছিল, ডিলিশিয়াস ছিল, খেতে খুবই ভালো লাগছিল, সবারই ভালো লাগছিল। সো গাইজ, আমি ক্যামেরাটা ভালো করে সেট করতে পারিনি, যার কারণে ওই দুইটা দিদির ভিডিও আসেনি। তো যাই হোক, আমি আর দিয়া এখানে খাওয়া দাওয়া শেষ করে মার সাথে এখানে মানে গল্প করছিলাম। আমার বাকি দুইটা দিদিও মার সাথে জাস্ট গল্পও করছিল। আর তার কিছুক্ষণ বাদেই আমরা শুতে চলে গেছিলাম। ওই দুইটা দিদি আর দিয়া বাড়ি চলে গেছিল, তারপর আমি শুতে চলে গেছিলাম। আর শোয়ার সময় দেখি যে প্রিন্স এখানে অলরেডি ঘুমায় আছে। তো তারপর বিকালবেলা আমি রেডি হয়ে মেকআপ টেকআপ করে বসে গেছিলাম রিলস বানানোর জন্য। আর তার কিছুক্ষণ বাদেই মা আমার জন্য একটা বেগুনি নিয়ে এসেছিল। যাদের যাদের বেগুনি খেতে ভালো লাগে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো, কারণ আমার বেগুনি খেতে একদমই ভালো লাগে না। তো এখানে বেগুনি খেতে খেতে দেখি যে প্রিন্স আমার কাছে আবার চলে এসেছিল, ওর নাকি বেগুনি খাবার ইচ্ছা করছিল। তো যাই হোক, এখানে আমি নিজের জন্য থুকপা নিয়ে এসেছিলাম পাশের দোকান থেকে, যেটা দাম ছিল 50 রুপিস। আর তোমাকে এক বাটি দেবে, এক বাটি খেলেই তোমাদের কিন্তু রাত্রের ডিনারটা ওখানেই কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে আমি এখানে থুকপা টুকপা খেয়ে চলে গেছিলাম নিজের বেডে যাই দেখি যে প্রিন্স ওখানে বসেছিল। তো প্রিন্সকে একটু আদর করছিলাম। হয়তো তোমাদের আজকের ব্লগটা খুবই বোরিং লাগতে পারে, সেদিন যা যা করেছি সেটাই আপনাদের সাথে জাস্ট শেয়ার করছি। আমি আমার ডিনার কমপ্লিট করে ফেলেছি, তো আমি এখন ঘুমোতে চলে এসেছি। এখন আমি ঘুমাবো আর ভিডিওটা এখানেই এন্ড করতেছি। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা ভিডিওতে লাইক দেবা আর কমেন্ট করে আমাকে বলবা যে তোমাদের নেক্সট ভিডিও কি টাইপের লাগবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে তোমরা প্রথমেই নোটিফিকেশন পেয়ে যাবা যে আমি ভিডিও পোস্ট করেছি। অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই, লাভ ইউ অল। দেখ একটু